27 নং অঙ্ক দেখো পি স্কয়ার প্লাস 2p কিউ মাইনাস 80 কিউ স্কয়ার এটা আছে যে 27 নংটা। জাস্ট কি করবা, প্রথম কাজ হইলো এই 80 এর উৎপাদক করবা, উৎপাদকগুলো বের করবা। দুইটা দিলে 40, দুইটা ভাগ করলে 20, দুইটা দিলে 10, দুইটা ভাগ করলে 5, পাঁচটা পাঁচবার দিলে 1, তোমার মিলাইতে হবে 2। আচ্ছা, তো এই আমরা এই তিনটার যদি গুণ করি 2 আর 5 গুণ করলে 10, 10 আর 1 গুণ করলে 10, আর এই তিনটারে যদি গুণ করি 2 আর 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে 8। তো 8 ইংরেজিতে লিখে হবে। তো এটা কিন্তু রাফ, এটা কিন্তু অঙ্কের অংশ না। 8 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2 হয়, তার মানে মিলে গেছে। পি স্কয়ার লিখবা, বড় সংখ্যা 10, 10 লিখবা 10 পি কিউ। এখানে যদি আর 8 আছে, তার মানে মাইনাসের 8x লিখি, 8 পি কিউ লিখি, তাহলে একটু চিন্তা করো, তাহলে সেন ওই 2 পি কিউ ঠিক থাকে কিভাবে? মানে 8টা পি কিউ থেকে মাইনাসের 8টা পি কিউ মানে 8 পি কিউ মানে কত? মাইনাস 8 পি কিউ মানে মাইনাসের 8টা পি কিউ প্লাস 10 পি কিউ মানে প্লাসের পি কিউ আছে 10টা। মাইনাসের 8টার সাথে প্লাসের 8টা কাটা গেলে আরো 2টা পি কিউ হয়, তার মানে আগের লাইনে সমান হয় মাইনাস 80 কিউ স্কয়ার। কিউ স্কয়ার। সো এখন এই দুই পদ থেকে কমন যায় পি, তার এইখানে হয় পি প্লাস 10 কিউ আছে কিউ, আর মাইনাসের 8 মাইনাস মাইনাস প্লাস 8 কমন নিছে এখান থেকে পি কিউ, আরো কমন যায় এখানে কিউ আছে, এখানে কি আছে? কিউ কমন। তাহলে এখানে হইতাছে হইলো তোমার পি, আর এই মাইনাস মাইনাসে প্লাস, কিউ কমন নিয়ে ফেলা হয়েছে, এনে 8 দিয়ে 80 এর ভাগ করলে হয় 10, কিউ আছে একটা কিউ, তোমার 8 কিউ, আর এখানে হলো পি প্লাস 10। দেখো 10 কিউ, এখানে পি প্লাস 10 কিউ, এখানে পি প্লাস 10 কিউ, দুইটা থেকে একটা কমন, পি প্লাস 10 কিউ কমন, তাহলে এখানে হয় পি মাইনাস 8 কিউ। এটা অ্যান্সার। 28 নং এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3xy 3xy মাইনাস 40y স্কোয়ার মাইনাস 40y স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার আসছে লিখলাম, 40 এর উৎপাদকগুলো বের করবো আমরা। দুইটা দিলে 20, দুইটা দিলে 10, 10টা দুইটা দিলে 5, 5টা 5টা দিলে 1, 3 মিলাইতে হবে, তোমার 3 মিলাইতে হবে, তাই না? তাহলে 10, তোমার এই 2 2 গুণ হয় 4, 4 5 5 দুগুণে 10, 3 তে মিলছে না। আচ্ছা 2 দিয়েছি 20 হয়েছে, 20 দিয়েছি 10, 10 5 হয়েছে, 5 দিয়েছি 1 হয়েছে। তো এখানে 3 মিলাইতে হবে। দেখো তাহলে এটা কিভাবে মিলানো যায়? তোমার ধরো আমরা যদি এইটারে গুণ করি, তাহলে এই 3টারে গুণ করলে কত হয়? 8 হয়, আর 5 আর 1 গুণ করলে 5 হয়, 8 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 3 হয়, তারপর মিলে গেছে। অঙ্ক কতটা মজার দেখো, 8xy আছে xy, এখানে মাইনাসের 3xy ঠিক রাখতে হবে, তার মানে এখানে প্লাসের 5xy লিখতে হবে। তোমার 5টা প্লাসের xy এর সাথে মাইনাসের 5টা 5xy যদি কাটা যায়, মানে মাইনাসের 5টা মানে প্লাসের 5টা xy এর সাথে মাইনাসের 5টা xy যদি কাটা যায়, এখানে আর মাইনাসের 3xy ঠিক থাকে, তার মানে মাইনাস 3xy হয়। এখানে যা আছে তাই 40y স্কয়ার। তৃতীয় লাইনে প্রথম দুই পদ থেকে কমন নেবে, x কমন, তাহলে হয় x মাইনাস x তো কমন নিচে y থাকে 8y, প্লাসের 5 কমন নিলে y ও কমন যায় 5y, y কমন নিলে এখানে 5 শুধু x হয়, প্লাস মাইনাস মাইনাস 5 দিয়ে 40 রে ভাগ করলে 8, একটা y তো কমন নিচে, এখানে আরেকটা y থাকে এই y, পরে x মাইনাস 8y, x মাইনাস 8y থেকে x মাইনাস 8y কমন, তাহলে এখান থেকে x প্লাস 5y। আশা করি বুঝছো যে x প্লাস 5, এটাই অ্যান্সার।
28-এর পরে 29, এটা কি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। এই অঙ্কটা জাস্ট আমরা একটু ধইরা নিব, যে ধরি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটার আমরা এই ধইরা নিলাম, ঠিক আছে। তার মানে এটা যদি এই ধরি তাহলে রাশিটা কি রকম হয়ে যায় একটু চিন্তা করো। প্রদত্ত রাশি, এটা এইটুকের পরিবর্তে আমরা লিখবো এ স্কোয়ার আছে স্কোয়ার, কারণ এইটুকরে এ ধরছি, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, এইটুকরে ধরছি এ মাইনাস 40। এখন দেখো এটার উৎপাদক করা যায়, উৎপাদক করব। 40 ভেঙ্গে ভেঙ্গে লিখি আগে, 40-এর উৎপাদক গুলো আগে বের করি। 2 দা দিলে 20, 2 দা দিলে 10, 2 দা দিলে 5, 5 দা দিলে 1, 3 মিলাইতে হবে। এই 3 দ্বারা গুণ করলে হয় 8, 5 আর 1 গুণ করলে হয় 5, তার মানে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 মাইনাসের 5টায় প্লাসের 5টায় কাটা গেলে প্লাসের 3 ঠিক থাকে, মাইনাসের 40। প্রথম দুই থেকে এ কমন, তাহলে হয় এ প্লাস 8, এখান থেকে মাইনাসের 5 কমন, তাহলে এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস দিতে হবে না, এখান থেকে এ মাইনাস মাইনাসে প্লাস, 5 দিয়া 40 ভাগ করলে 8, তাহলে এ প্লাস 8 থেকে এ প্লাস 8 কমন, এখান থেকে এ মাইনাস 5। এটা অ্যান্সার। সরি, এটা অ্যান্সার না, কারণ দুইটা নেওয়া মানে অ্যান্সার রাখবো না আমরা। এর পরিবর্তে কত লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স লেখা যায়। এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর প্লাসের 8 আছে প্লাসের 8, এই এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি 29 নাম্বারটা বুঝতে পারছো, এটাই অ্যান্সার। 30 নংটা, 30 31 দেখো, 30 31 এক রকম, সেম সেম, ঠিক আছে। 30 31 দেখো, 30 নম্বরটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। জাস্ট 88 এর কি করতে হবে, উৎপাদক বের করবা। 2 দা দিলে 44, 44 রে 2 দা দিলে 22, 22 রে 2 দা দিলে 11, 11 মূলের সঙ্গে 11 11 দা দিলে 1, নিচে 1 আনতে হবে আর কি। 18 মিলাইতে হবে, তাহলে 18 মিলে যায়। দেখো 11 দুগুণে 22, 22 আর এই দুইটা গুণ করলে হয় 4, 22 থেকে 4 বিয়োগ করলে কত হয়, তাহলে কি মিলে 18 মিলে, 11 দুগুণে 22, 22 থেকে 4 বিয়োগ করলে 18 কিন্তু হয়, তার মানে এটা কিন্তু মিলে, এইটা গুণ করলে হয় 22। দেখো তার মানে, আর এটারে ধইরা নিতে হবে, এইভাবে তার বসানো যাবে না। জাস্ট স্কয়ার প্লাস বি স্কয়ার আগে আমরা ধইরা নিব, যে ধরি যে কোন একটা চলক ধরে নিব আমরা, স্কয়ার প্লাস বি স্কয়ার রে, যেহেতু এ আর বি আছে, এ বি না ধরে অন্য কিছু ধরবো, ধরি স্কয়ার বি স্কয়ার সমান, ধরো আমরা ধরে নিতে পারি এক্স ধরতে পারি, অন্য কিছু ধরতে পারো, জেড ওয়াই যে কোনো কিছু ধরতে পারো। তাহলে প্রদত্ত রাশিটা কিরকম হয়, তাহলে রাশিটা এরকম হয়ে যায় যে এইটুকের পরিবর্তে ওইটুকের পরিবর্তে এক্স, এইটুকের পরিবর্তে এক্স, এর উপর স্কয়ার আছে, এক্স এর উপর স্কয়ার, পরে বিয়োগ চিহ্ন দিলাম, 18 আছে দিলাম, এইটুকের পরিবর্তে এক্স 88। দেখো এক্স স্কয়ার ঠিক রাখবা, মাইনাস চিহ্ন দেও দিবা, এনে বড় কত 22, 22 লিখবা, তার 18 এর সাথে এক্স ছিল তাহলে 22 এর লগে এক্স লিখবা, মাইনাসের 22 এক্স, কিন্তু এখানে কত মাইনাসের 18 এক্স, তার মানে এখানে লিখতে হবে প্লাসের 4 এক্স। তাহলে প্লাসের 4 এক্স মাইনাসের 4 এক্স কাটা গেলে তাহলে 18 এক্স ঠিক থাকে, মাইনাসের 18। দুই পদ থেকে কমন যায় এক্স, তাহলে এক্স মাইনাস 22, এখান থেকে 4 কমন যায়, প্লাসের 4 কমন নিলে এক্স প্লাস মাইনাস মাইনাস 4 দিয়ে 28 কে ভাগ করলে 22, পরে এক্স মাইনাস 22 থেকে এক্স মাইনাস 22 কমন, তাহলে এখান থেকে এক্স প্লাস 4 হয়। পরে এক্স তো ধইরা নেওয়া ছিল, এটার মান বসাই দিব আমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এক্স এর পরিবর্তে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 22, এখানে এক্স এর পরিবর্তে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 4, এটা অ্যান্সার।
এটাই কি অ্যান্সার। আশা করি বুঝছো। একই রকম সেম 31 নাম্বারটা সেম 31 স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার প্লাস 7a তারপরে কত আছে মাইনাস 180। তাহলে দৌড়বা দৌড়ি স্কোয়ার প্লাস 7a এটা সমান আমরা ধরে নিলাম এক্স। তাহলে প্রদত্ত রাশিটা কিরকম হয়, এইটুকুর পরিবর্তে এক্স স্কোয়ার আছে মাইনাস 8 এইটুকুর পরিবর্তে এক্স মাইনাস 180। পরে 180-র উৎপাদকগুলা বের করবা। 180-কে 2 দিয়ে ভাগ দিবা। তাহলে 90 কত হয় 180 তাহলে হয় 90। 90-রে 2 দিয়ে ভাগ দিলে 45। 45-এ 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ দিবা। 15। 15-রে 5 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ দিবা। তাহলে হয় হলো 5। 5-রে 5 দিয়ে ভাগ দিলে 1, 3 দিয়ে ভাগ দিছি না। 8 মিলাইতে হবে, তার মানে 3 5 কত 15। এইটার গুণ করলে 4, 3 4 12। 8 মিললে না, 3 3 9 18। 18 থেকে 10 বিয়োগ হয় 8 মিলে গেছে। দেখো আমরা কি করব, এই তিনটার আগে গুণ করব। 3 3 আর 2, 3 3 কত 9, 9 আর 2 গুণ করলে কত হয় 18। আর যেগুলো বাকি আছে এগুলোর গুণ করব। যেমন 5 2 আর 1 বাকি আছে, 5 আর 2 গুণ করলে কত হয় 10 আর 1 গুণ করলে 10। মানে 5 আর 1 গুণ করলে 5, 5 এর সাথে আবার 2 গুণ করলে কত হয় 10। 18 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 8 হয়, মিলে গেছে। এক্স স্কোয়ার লিখবা মাইনাস 10 10 10 লিখবা এক্স। 8 ঠিক রাখতে হবে। ও সরি 10 না, কত 18 বড় 18 18 18 লিখবা 18 এক্স। আর তাহলে কত লিখতে হবে আরো 10, তাহলে প্লাসের 10x। ঠিক আছে, তার প্লাসের 10টা এক্স মাইনাসের 10টা এক্স কাটা গেলে এখানে মাইনাসের 8x হয়, মাইনাসের 180। আমি বলছি অঙ্কের ক্ষেত্রে আগের লাইন সমান পরের লাইন কিন্তু সবসময় সমান রাখছে। তুমি যাই লেখো দেখো যে ওই লাইনের সাথে এই লাইনের হিসাবটা সবসময় সমান থাকবে, একই থাকবে। এই দুই পদ থেকে কমন যায় এক্স, তার মানে এক্স মাইনাস 18। এখান থেকে প্লাসের 10 কমন, এখানে হয় এক্স প্লাস মাইনাসে মাইনাস 10 দিয়ে 180 ভাগ করলে 18। ঠিক আছে, দুই অংশ থেকে এক্স মাইনাস 18 কমন, মানে প্লাসের আগের অংশ পরের অংশ থেকে এক্স মাইনাস 18 এক্স মাইনাস 18 কমন, তাহলে এখান থেকে এক্স এটা কমন নিয়ে ফেলছে, এখানে 10 থাকে। এটা আগে এক্স ছিল 2 মান অ্যান্সার দেওয়ার জন্য এটা লিখতে হবে। এক্স সমান আমরা স্কোয়ার প্লাস 7a কে এক্স ধরছিলাম, তার মানে এক্স এর পরিবর্তে লিখতে পারবো স্কোয়ার প্লাস 7a মাইনাসের কত 18। এখানে এক্স এর পরিবর্তে স্কোয়ার প্লাস 7a প্লাসের 10। ওকে, পরে দেখা যায় যে এইটার আবার উৎপাদক করা যায় এইটুকের, এই জন্য আমরা এইটাকে উৎপাদক করব। 18-রে ভেঙে লিখবো। 18-রে ভেঙে কত লেখা যায় 2 দিয়ে দিলে হয় 9, 9-রে 2 দিয়ে দিলে হয় 2 দিয়ে যায় না, 3 দিয়ে দিলে হয় 3, 3 দিয়ে দিলে হয় 1। আছে এখানে 7 মিলাইতে হবে। তাহলে 7 কেমনে মিলায় দেখো, 3 আর 3 গুণ করলে কত হয় 9, মানে এই 3 আর এই 3 গুণ করলে 9, এই দুইটারে গুণ করলে 9, 2 আর 1 গুণ করলে 2, 9 থেকে 2 বাদ দিলে 7, তার মিলছে। তাহলে স্কোয়ার আছে স্কোয়ার লিখবা, প্লাস আচ্ছা প্লাস দিবা, 9 আছে 9 লিখবা, এই আছে লিখবা, তারপরে 2 এর সাথে মিলাইছি না, তার মানে মাইনাসের 2a। ঠিক আছে, তার মানে মাইনাসের 2টায় প্লাসের 2টায় কাটালে প্লাসের 7a হয়, মাইনাসের 18। আবার এই অংশ একই, এই 10-এর উৎপাদক বের করব। 2 দিয়ে দিলে 5, 5-রে 5 দিয়ে দিলে 1, তার মানে 2 আর তোমার 5 আর 1 গুণ করলে কিন্তু 5 হয়, একটা এক্সট্রা থাকে এক্সট্রা থাকলো। সো 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হয়, তার মানে মিলছে। স্কোয়ার আছে স্কোয়ার প্লাস বড় কত 5 বড়, তাহলে 5a প্লাস 7a মিলাইতে হবে, তার মানে 2a লিখবা, 2 আছে 2a প্লাসের 10। তো এখন দুই পদ থেকে কমন নেওয়ার সময় ব্র্যাকেট আসবে, এই জন্য এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এখান থেকে কমন যায় a, এখানে হয় a প্লাস 9। এখান থেকে মাইনাসের 2 কমন নিলে এখানে হয় a প্লাস 9, এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট। আবার এইখানে দুইটার থেকে a কমন, তাহলে হয় a প্লাস 5।
এই দুই অংশ থেকে প্লাসের 2 কমন, এখানে হয় a প্লাস 5, ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এখন a প্লাস 9 থেকে a প্লাস 9 কমন, এখানে হয় a মাইনাস 2। আবার এই অংশ থেকে কমন যায় a প্লাস 5, তো এখান থেকে a প্লাস 2, এটা হলো কি অ্যান্সার। তাহলে a প্লাস 9, a মাইনাস 2 যদি সাজায় লেখো লিখতে পারো, ঠিক আছে? সাজায় লিখলে এরকম হবে যে a প্লাস 2 আগে আসবে, তারপরে a মাইনাস 2 লিখবা, তারপরে a প্লাস 5 লিখবা, পরবর্তীতে a প্লাস 9 লিখবা। এটা তোমার ইচ্ছা, তুমি এনে অ্যান্সার দিতে পারো, এনেও দিতে পারো। এই হলো সমাধান। ধন্যবাদ সকলকে।